গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদম অন্য একটা মানে কি বলবো, ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে এসেছি। একদম অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু বলি, কিন্তু বিশ্বাস করো ভালো লাগে দেখতে, কিছু সময় খুবই ভালো লাগে দেখতে, কিন্তু কখনো ওদের নিয়ে সমালোচনা করব বা ওদের নিয়ে ভিডিও করব এটা কিন্তু আমি ভাবিনি। ভাবতাম যে করব, তারপরে ভাবতাম না থাক চলো দেখি। কিন্তু দুদিন আগের একটা ভিডিও দেখলাম, দুদিন না কালকে, আমার অতটা মনে নেই এই মুহূর্তে, দেখলাম সেখানে গোলুর ব্যবহার সত্যি জঘন্য, খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। যদি এটা স্ক্রিপ্টেড হয় তাহলেও বলবো ক্যামেরার সামনে যেটা দেখিয়েছো সেটা অতি জঘন্য। তো চলো কাকে নিয়ে বলতে এসেছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, ডেঞ্জার কাপেলকে নিয়ে ভিডিও করতে সত্যি আমার মানে কি বলবো, অনেক দিন ধরেই ইচ্ছা করছিল, কিন্তু ছেড়ে দিচ্ছিলাম, না থাক চলো এনজয় করছিলাম। কিন্তু এত বাজে জিনিসটা করেছে না। আমি দেখি ওদের প্রত্যেকটা ভিডিওই দেখি, সবকটা চ্যানেলের ভিডিওই দেখি, মাঝে মধ্যে একটা দুটো হয়তো কখনো কমেন্ট করি, কিন্তু বাকি সময় কমেন্ট করি না। কি কমেন্ট করব ওখানে? একই ধাঁচের একই ভিডিও, কি কমেন্ট করব সত্যি বলছি। তো কালকে যে ভিডিওটা করেছে না, সত্যি বলছি এত জঘন্য লেগেছে, সেটা মানে বলার মতো না। ডেঞ্জার কাপেলকে নিশ্চয়ই তোমরা সকলেই চেনো। হ্যাঁ গো, গোলুর কথা বলছি, গোলমাটাল গোলু। সত্যি বলছি মানে নিজের বাড়ির লোকজনের সাথে কেউ যে এত জঘন্য ব্যবহার করতে পারে, সেটা কালকে ওর ভিডিও থেকে পুরো পরিষ্কার বোঝা গেছে যে ও একটা হিংসুটে টাইপের মহিলা। না, মনটা খারাপ তা নয়, মন খারাপ তা না, কিন্তু ওর যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে ও ওর বাবা মা শ্বশুর শাশুড়ি বরকে তো মানুষই মনে করে না, প্লাস ওর বোন আমাদের কটকটি কাউকেই ও মানুষ বলে মনে করে না। মনটা তখন একেবারে এমন জায়গায় নিচে নামিয়ে নিয়ে যায় যেটা দেখে আমাদের মতো ভিউয়ার্সদেরও খারাপ লাগে। সত্যি কথা বলছি, কালকে ভিডিওটাতে যেখানে জামাইবাবুর সাথে শালি গেছে বেড়াতে, আর জামাইবাবু হিসাবে যে বাপরে বাপ, সেও কিন্তু বদের বাসা একটা। তো যাই হোক, সব সময় সে গোলুর পেছনে লেগে আছে, অল টাইম সে তার বউয়ের পেছনে লেগে আছে। জানে যে বউ এরকম নোংরা ভাষায় কথা বলে আর এরকম মারধর করে, তারপরেও ওটাই ওদের কন্টেন্ট, বুঝতে পারছো তো? তো ক্যামেরার সামনে এরকমভাবে বউ পেটা মানে বর পেটানো দেখতে কেমন একটা লাগে সত্যি করে বলছি। তো মানে বিভৎস মারও খায়। তো সেখান থেকে দাঁড়িয়ে জামাইবাবুর সাথে শালি গেছে তোমার কেনাকাটা করতে। কি কেনাকাটা না, গোলুকে সারপ্রাইজ দেবে, কিন্তু সেটা গোলু জানে না। গোলুর বসে আছে সারাদিন ধরে, সে নাকি কাজকর্ম করছে, রান্না করছে, জামা কাপড় কাচ্ছে, তার মধ্যে বাসন মাজছে, সন্ধে হয়ে গেছে তখন কলপারে বসে বসে বাসন মাজছে। তো যাই হোক, ওরা দুজন এসছে, স্কুটি করে দুজনে এসছে, এসে বাইরে থেকেই প্ল্যান করছে ওকে আজকে খচাবো। অল টাইমে তো খচাও বাবা। এই যে বউয়ের এত মুখ, এত নোংরা ভাষা বলে, কোন মানুষটা ওকে ভালোবাসে বলো তো? এইরকম বাজে ভাষায় কমেন্ট বক্সটা তোমরা দেখো একবার ভালো করে। ছি, কি বলবো আর তোমাদেরকে। ভালো লাগে, এক এক সময় ভালো লাগে, কিন্তু 90% সময় এখন যেটা হচ্ছে না, সত্যি বলছি অতিরিক্ত তোমরা বাড়াবাড়ি করে ফেলেছো। তো ওরা দুজন এসেই বাইরে থেকেই কিন্তু গোলুর বর, বাবারে বাবা, সে তো সব সময় গোলুর পেছনে লেগে আছে। তো বলছে চলো আজকে তোমার দিদিকে আগে রাগিয়ে নেবো, তারপর সারপ্রাইজটা দেবো, আগে রাগাবো তারপর সারপ্রাইজ দেবো। সে তো জানে তার বউয়ের রাগানোটা, রাগলে সে কি হতে পারে সে তো খুব ভালো করেই জানে। আর অল টাইম হচ্ছে ক্যামেরা এরকম করেই আছে, বইয়ের দিকেই তাক করা থাকে অল টাইম তার ক্যামেরা। নিজেকে খুব কমই দেখায়, আর দেখালেও বলে চলো এটা হচ্ছে বন্ধুরা দেখছো, এই সেই দুটো চারটে কথা বলেই আবার গলুর দিকে ক্যামেরা ব্যাক। তো যাই হোক, আর সে তো সব সময় ফোঁস করেই যাচ্ছে। আমি দেখি না ওকে কোনো সময় বেশ সবাই মিলে বসে গল্প গুজব করছে, হাসাহাসি করছে, খাওয়া দাওয়া করছে, না। ওর মেজাজটাই হচ্ছে এদের কন্টেন্ট, এই যে ঝগড়া, এই যে মারামারি, এটাই হচ্ছে ওদের কন্টেন্ট। তো যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার মনে বলছি তারা দেখো না, আর যদিও দেখো তাহলে মানে তোমাদের মাথা বিগড়ে যেতে পারে। কারণ এইরকম মারপিট কোনো চ্যানেলে হয় না, মারপিট বলতে মারা, বরকে মারা। বর মারে না কোনো সময়, বর কিন্তু কোনো সময় মানে না, সে কিন্তু খুবই ভালোবাসে। মানে ওর ডাকটা শুনলেই ভালো লাগে, গোলু করে ডাকতে গেট থেকে যে ঢোকে সেটাও সুন্দর লাগে। আমার বউটা, মিষ্টি বউটা, এইটা ওইটা, এই যে মানে রাগ ভাঙানোর সময় যা করে, তার আগে যেটা করে নেয় না, সেটা মানে তোমার এক এক সময় মাথা ঝনঝন করবে, জানো না।
এত মারামারি আর এত নোংরা ভাষা। যাই হোক, মেয়েটি কিন্তু খুবই মিষ্টি দেখতে, বলো কিন্তু সত্যিই মিষ্টি দেখতে, গায়ের রং সুন্দর, চুলটা সুন্দর, সাজলে তো অপূর্ব সুন্দরী লাগে, এটা একদম ঠিক, যার যেটা ভালো তাকে সেটা বলতেই হবে। কিন্তু ওর মাথা গরম আর এই নোংরা ভাষা, হাত তোলা গায়ে, প্রত্যেককে অসম্মান করা, এটা কিন্তু খুব খারাপ স্বভাব, খুব খারাপ স্বভাব। একদিন একটা ভিডিওতে দেখলাম যে আমাদের তোমার মিঠুন নিয়ে এসছে মাংস, সে মানে চিৎকার চেঁচামেচি, কেন মাংস নিয়ে এসছে, ও মাংস খেতে ভালোবাসে, কালকে খেয়েছে বলে আজকে খাবে না এরকম তো কোনো মানে নেই না, একটা মাংসের ঝোল ভাত করলেই তো দুবেলা হয়ে যায়। তো সেখানে সেই মাংসটার মানে লাফাতে লাফাতে গিয়ে ড্রেনের মধ্যে পুরো মাংসটা ফেলে দিল। ভাবো তো, কত মানুষ খেতে পায় না, আর সেখানে সে এক বাটি মাংস ড্রেনের মধ্যে ফেলে দিল। ভাবতে পারো মেয়ে ছেলে, হ্যাঁ, এইরকম তার মেজাজ, মানে জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই করছে ওই করছে, মানে কি করে না কি করে তার কোনো ঠিক ঠিকানা ওর নেই। ওর জামাইবাবুর সাথে শালি গেছে একটু কেনাকাটা করতে, ওর তো সেটা ভাবতে পারছে না যে ওরা কোনো ভালো কাজে গেছে, এটা ভাবার ক্ষমতা তার নেই। আর মিঠুনও আছে, সারাক্ষণ ওর পেছনে লেগে আছে। তো দুজনে মিলে এলো, এসে বাইরে থেকে প্ল্যান ট্যান করে ঢুকে ওকে ওই বাসন মাজার জায়গা থেকে ঘরে নিয়ে এলো। আর লাইটের ওখানে না নিয়ে আসলে ভিডিও তো ভালো হবে না, আর এটা তো ওদের কন্টেন্ট, মারামারি ঝগড়াটা হচ্ছে ওদের কন্টেন্ট, ডেঞ্জার কাপেল, বুঝতে পারছো তো। তো এবার ওর তো সমানে পেছনে লেগেই আছে, ওগলু গলু ওগলু গলু, হ্যাঁ এ নাও মাংস এনেছি, আজকে তুমি ভাত করবে না, রুটি করবে না, আজকে তুমি রাইস বানাবে। তো রাইস মানে তো চাল, চাল আর কি বানাবে, তাও বলে যাচ্ছে আজকে তুমি রাইস বানাবে। আরে বাবা, ফ্রাইড রাইস বলো তাও না, পোলাও বলো তাও না, আজকে কিন্তু তুমি রাইস করবে, ভাত করবে না, আজকে কিন্তু তুমি রাইস করবে। আচ্ছা যাই হোক, ও তো সেই রান্নাঘরে দাঁড়িয়ে ফস 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 করেই যাচ্ছে, কিচ্ছু বলছে না, কিচ্ছু না। তারপর একটা সময় আর ও গলু মানে মিঠুন তো ওর শালির সাথে ওখানে ঢং করছে, শালি কিন্তু ভয় পাচ্ছে রীতিমতো। তো ও কিন্তু মানে দিদিকে যথেষ্ট ভয় পায়, কারণ ওর দিদি তো হাত চালায়, তাই না, ওরা ছোট থেকে দেখে এসে যেমন মুখ তেমন হাত চালানো, কারণ ও বারবারই বলছে আমি তোকে ছোট থেকে দেখছি ও হাত চালায় আর মুখে যা পারে তাই বলে, ও নিজেকেই একদম শ্রেষ্ঠ মনে করে, ওর ওপরে কেউ নেই। তো যাই হোক, এইবারে সে তো বানাবে না, মাংসও হাত দিচ্ছে না, চালেও হাত দিচ্ছে না, কোনো কিছুতে হাত দিচ্ছে না, কড়ার মধ্যে এক গাদা তেল দিয়ে ওখানে বসে আছে। খানিকক্ষণ বাদে ক্যামেরা নিয়ে মিঠুন ঢুকেছে ওই ঘরে, দেখে কাঁদছে, ও কাঁদছে, আসলে রাগে কিছু বলতে পারছে না, ওদিকে আবার কটকটি রয়েছে, কৃষাণুই তোর নামটা ভুলে যায়, ও রয়েছে, তার মধ্যে আবার নিজের ভাই রয়েছে, বুঝতে পারছো বাড়িতে কত লোক। এবার দুপুরে মনে হয় সবাই ছিল, তাদের রান্না বান্নাও করেছে, জানি না আমি তারা ছিল কিনা, তা বোনের বড়ও থাকতে পারে, ভাইও থাকতে পারে, জানি না। তো এইবার ফোঁস ফোঁস করতে করতে তার দিদির বোন ঢুকেছে ঘরে, গিয়ে বলছে তুই কাঁদছিস কেন, এই কেন, ছেড়ে দে, চল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চল চল। ওরা দেখছে যে এইবার তো মানে হাতের বাইরে চলে যাচ্ছে, কি না কি করবে, তার মধ্যে একটা জিনিস কি যেন একটা ছুঁড়ে ফেলেও দিল রান্নাঘরের মধ্যে, তখনই সবাই বুঝে গেছে এইবার বাস্ট। তো যথারীতি গিয়ে তো গলু 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 আর ও দিদি দিদি করতে করতে গিয়ে ওকে চেষ্টা করছে ঠিকঠাক করার, মানানোর, সে তো মানলো না, তো না, কিন্তু যা ব্যবহার করলো না, মানে কোনো বাড়ির বউ বা মেয়ে এইরকম করতে পারে, মানে ওকে না দেখলে কেউ বুঝতো না। আমার কিন্তু ভালো লাগে ওকে, কিন্তু এক এক সময় এত বাজে ব্যবহার করে মানুষের সাথে, সেটা নেওয়া যায় না, সত্যি নেওয়া যায় না। নিজের বোন, তুমি সব বোনটা সব সময় আসছে, রান্না করে খাওয়াচ্ছে, কটকটি রান্না করেও খাওয়ায়, ঘর মুছে দেয়, বাসনও মেজে দেয়, ঝাঁট দিয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে, কি করে না ওরা ওর জন্য। উনি তো একদম পটের বিবি, সব সময় চুল ছাড়া, চুল যেহেতু স্ট্রেট করেছে অল টাইম দেখবে তোমরা ওর চুল ছাড়া, আর নাহলে একটা ঝুটকি পাকিয়ে চুলটা বাকিটা ঝুলছে, হাত কাটা একটা নাইটি, তার না ওড়না না কোনো হাতা লাগানো, কিচ্ছু নেই, পিঠ একেবারে এই অবধি কাটা, একটা সরু ফিতে মানে সরু মানে হাতের একটা নাইটি পরা থাকে, গায়ে কোনো রকম ওড়নার কোনো সিন নেই, কোনো ওড়নার কোনো সিন নেই। তো যাই হোক, সেই রকম একটা নাইটি পরা, সব সময় ওর নাইটি, আর ওই রকমই তার মানে কি বলবো সব কিছু বের করা। তো যাই হোক, ওই রকমভাবেই সে ফোঁস ফোঁস করতে করতে এসে তো মানে তুই এই বেটা ছেলে, তুই ওই বেটা ছেলে, তোর মেয়ে ছাড়া হয় না। আর কথায় কথায় একটা জিনিস খারাপ লাগে যেটা, সেটা হচ্ছে ও শ্বশুরকে টানে প্রচণ্ড পরিমাণে, ও শ্বশুরকে ছোট করে।
তোর বাপ করেছে, তোর মরা বাপ করেছে, তোর বাপে করেছে, তোর বাপ বাপ করে মিঠুনকে একদম বাপ তুলে তুলে অল টাইম গালাগালি দেয়, মানে অল টাইম বাজে কথা বলে, অল টাইম। তার মধ্যে চাটাচাট তো মার আছেই। আমি জানি না আমি যদি মিঠুন হতাম তাহলে ওর কি পরিণতিটা হতো, বিশ্বাস করো আমি সত্যি জানি না। কন্টেন্টের জন্য এইভাবে প্রত্যেক দিন মার খাওয়া অসম্ভব ব্যাপার। তোর কন্টেন্ট বলে নিকুচি করেছে বলে রেখে দিতাম, না হলে কন্টেন্ট অন্যভাবে করতাম। গায়ে হাত দেওয়াটা আমি কখনোই কন্টেন্ট মনে করতাম না। তো যাই হোক, সেই তো গলু তো শুরু করলো তার মুখের ভাষা। হ্যাঁ তুই এইরকম বেটা ছেলে, আমি কি সুন্দরী নই? আমি কিন্তু সুন্দরী নই। নিজেকে সুন্দরী 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 ভাবতে ভাবতে বলতে বলতে অসুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। ব্যবহারটাই মানুষের সুন্দরের প্রথম যে একটা মানুষের ব্যবহারটা কিরকম। সুন্দরী দেখতে তুমি সেজে গুজে একেবারে অপরূপ সুন্দরী, কিন্তু তুমি তোমার মুখের ভাষা শুনলে লোকে আর তোমার সামনে দাঁড়াবে না, তাহলে ওই সুন্দর দিয়ে কি হবে? বলু হচ্ছে সেই। তো যাই হোক, এরপরে তো সে তার বোনকেও তো যা তা বলছে। লাস্টে ওর সব সময় সেখানে বসে থাকে, রোজ আমার বাড়িতে গান্ডে পিণ্ডে খাওয়া হচ্ছে, তুই কি রে, তুই কি? হ্যাঁ, বরকে বলছে যে সবসময় কি আমি এরকম লোকের জন্য রান্না বান্না করবো, এখানে প্যান্ডেল করে দিয়ে সবকে খাওয়া এখানে বসে বসে। হ্যাঁ বলে মানে যা তা বলছে। আর মিঠুন তো সমানে বলেই যাচ্ছে, আরে তোমার বোন হয় তো তুমি এরকম বলছো কেন? কারণ তুমি যখন বলছে এই ইউটিউবে, এই জায়গাটাও কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে। ইউটিউবে এখন সব পরকিয়া করছে, এ ওর সাথে ঘুরছে, ওর বর ছেড়ে পালাচ্ছে, এ ওর ওই করছে, তুইও কর আমিও করব, আমাকেও ভাবিস না যে আমি তো তুই করবি বলে আমি করব না, আমিও করব। আর ও তখন বলছে তাহলে তুমি যখন বলছোই করতে, চলো সিঁদুরটা নিয়ে আসো, সিঁদুর নিয়ে আসো, সিঁদুরটা পরিয়ে দাও তো, এই আসো সিঁদুরটা পরিয়ে দিই, দুজনে একসাথে থাকবে গলু। আর ও তো গলুকে রাগাতে পারলে ওর থেকে মানে কি বলবো আর, মানে মিঠুন যে পরিমাণ পেছনে লাগে কোনো মানুষ মাথা ঠিক রাখতে পারে না, এটাও কিন্তু ঠিক কথা। তো যাই হোক, সেই রকমভাবে ঝগড়া করেই যাচ্ছে। রান্না বান্নার তো কোনো প্রশ্নই নেই। তার মধ্যে একটা জায়গায় দেখলাম কটকটি আবার ওকে সাপোর্ট করছে, মানে ওর বোনকে না, ওকেই সাপোর্ট করছে। আর কটকটিকে একদম বুকে জড়িয়ে রেখেছে। এই কটকটিকেও কম বলে না। মাঝখানে বোধহয় ওরা আশা ছেড়েও দিয়েছিল, এরকমই দেখতাম। একসাথে ওদের ভিডিও এখন আর দেখা যায় না। আগে যেমন প্রতিটা ভিডিওতেই ওরা দুজনে মিলে খেলার ভিডিও, খাওয়ার ভিডিও, মানে যেগুলোতে আর কি কম্পিটিশনের ব্যাপার থাকে, চ্যালেঞ্জ ভিডিও, এগুলো কিন্তু ওদের সাথেই করতো। এখন কিন্তু সেইগুলো আর দেখা যায় না। তো যাই হোক, কিছু তো একটা হয়েছিল নিশ্চয়ই। তো কটকটি এসে ওকেই সাপোর্ট করছে, কটকটিকে বুকে জড়িয়ে ধরে রেখেছে একেবারে। তো এবার ও তো দেখছে না, এবার তো ঝামেলায় পড়ে গেছে। এবার ওর বোনও খুব রেগে গেছে, স্বাভাবিক। কন্টিনিউ যদি এরকম বলতে থাকে, খাওয়া নিয়ে, আশা নিয়ে, সব কিছু নিয়ে বলতে থাকে, তখন ও বেরিয়ে চলে গেছে। দৌড় আমি থাকবোই না, আমি বেরিয়ে গেলাম বলে ও বেরিয়ে চলে গেছে। গেট খুলে বেরোয়নি, ও বের করে দিয়েছে। বলু একবারে ঠেলতে টানতে বলে যা বেরিয়ে যা বলে বার করে দিয়ে তালা দিয়ে দিয়েছে গেটে। ভাবো, তারপরে সে বরের সাথে ঝগড়া করেই যাচ্ছে। তারপর আবার কি মতিগতি হলো কে জানে, বলছে কি তালা চাবিটা নিয়ে বলছে ওর বরকে যে যাও গেটটা খুলে তালা ওকে বের খুঁজে নিয়ে আসো। রাগের মাথায় বলে দিয়েছি তাই বলে চলে যাবে, এই করবে। মনটা ভালো, আমি বলছি না মনটা খারাপ না, কিন্তু ভাষা মানে যেটা আমাদেরকে দেখায় সেই জিনিসটা খুব খারাপ, খুবই খারাপ। তো ওখানে অনেকে কমেন্ট করেছে ওদের নাকি বিরুদ্ধে কি সব শাস্তির ব্যাপার হয়েছে, কেস করেছে কি, আমি ঠিক জানি না ব্যাপারটা। তো এটাকে এরা এমন জায়গায় নিয়ে গেছে, এক এক সময় সত্যি এটা হার্মফুল, দেখতে খুবই খারাপ লাগে। এই যে দুজন মানে মারপিট করছে, দুজন না, ওর বর কোনো সময় মারে না, খুব কষ্টও পায় এক এক সময়, কিন্তু তাহলেও এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। একদিন দুদিন 5 দিন ঠিক আছে, চলো রাগের মাথায় মারামারি করছে, ঝগড়া করছে, দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু কন্টেন্টটাই ওদের ও ফোঁস করবে, হাত কাটা ওই ছোট্ট নাইটি পরে, খালি গায়ে, মানে একটা ওড়না কিচ্ছু দেবে না, চুলমুল ছেড়ে সব সময় ফোঁস করবে, মারবে, মানে দৌড়ে গিয়ে তার মধ্যে মুখের ভাষা, গালাগালি থেকে আরম্ভ করে বাবা তুলে নোংরা কথা বলা, সব কিছু করে, সব কিছু। তো আমি বলবো এরম করে কন্টেন্ট করার কি দরকার? অনেকগুলো চ্যানেল ওদের, কিন্তু 3-4টে চ্যানেল, লাইফস্টাইল, এই ওই সেই, প্রচুর চ্যানেল ওদের। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে ভদ্রভাবে ভিডিও করলে আমার মনে হয় ভালো। একটা তো ডেঞ্জার কাপেল,
তারপরে অনেকগুলো আছে ওদের চ্যানেলগুলো, আমি অতগুলো এখানে এই মুহূর্তে বলতে পারছি না, আমার প্রমোট করার কোনো প্রয়োজন নেই। ডেঞ্জার কাপের লাইফস্টাইল তাও বলে দিলাম তোমাদের, কিন্তু জঘন্য জঘন্য জঘন্য। এত মজা করে, প্রতিদিন মজা করতে গিয়ে কি হয়ে যায়, প্রতিদিনই ওদের মজা, আর প্রতিদিনই ওই হয় বোন নয় ভাইয়ের বউ, এদেরকে নিয়ে ও ভাইয়ের বউ না, ওটাও বোধহয় বোন, আমি ঠিক আমার অত মনে থাকে না, মানে দুটো মেয়ে আসে, কটকটিকে ছাড়াও আরও দুজন আসে, যারা একজনদের সাথে তো বোন আর বোনের বরকে নিয়ে বোধহয় দীঘাও ঘুরে এলো। কিন্তু দীঘাটার ভিডিওগুলো সত্যিই ভালো লেগেছে, সবাই মিলে ঘুরেছে, খেয়েছে, চান করেছে, সেই ভিডিওগুলো সত্যিই ভালো লেগেছে। কিন্তু ঝগড়ার ভিডিও যদি মানে তোমরা ভালো করে একটু দেখো না, তোমাদের মন মাথা মানে একদম পাগলা হয়ে যাবে তোমরা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে জঘন্য লেগেছে ভিডিওটা, খুব বাজে লেগেছে। যে নিজের বোনের সাথে এরকম ব্যবহার, যে তার নিজের বোনের সাথে নিজের স্বামীকে সন্দেহ করছে। ওরা বলছে যে ঠাকুরের জন্য জিনিস কিনতে গেছিলাম, তোকে সারপ্রাইজ দিতে গেছিলাম, সেই ঠাকুরের জিনিসটা পর্যন্ত ওর পছন্দ হয়নি, বুঝতে পারছো? ও নেবে না, ও নাকি টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে ও নিজের বরের সাথে গিয়ে কিনবে। কেন ওর বর তার নিজের বোনের সাথে গিয়ে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসলো? ওগুলো ওর ঠাকুরকে পড়াবে না, ওগুলো ও দোকানে ফেরত দিয়ে দেবে, দিয়ে ওগুলো বাদ দিয়ে এবার এখন নতুন করে এনে ওর ঠাকুরকে পড়াবে। ঠিকই আছে, পড়াক, তাতেও অসুবিধা নেই, কিন্তু ভাষাগুলো যেগুলো বলেছে না, সেগুলো তোমরা সহ্য করতে পারবে না। তো আমি বলবো তোমরা ভালো ভিডিও করো, তোমাদের ভিডিও প্রচুর মানুষ দেখে, আমিও প্রত্যেক কটা ভিডিও দেখি, কিন্তু তোমার মুখের ভাষাটা সংযত করো, আর হাত চালানোটা একটু কমাও। সবার গায়ে হাত তোলা যায় না, আর সবাইকে এরকমভাবে নোংরা কথা বলা যায় না। খুব খারাপ লেগেছে। তোমার বোন বলে হয়তো মিঠুনের দিকে তাকিয়ে হয়তো মেনে নিয়েছে, কিন্তু তোমাকে চেনে জানে, কিন্তু খুব বাজে লেগেছে। আমরা তো দিনরাত্রি দেখছি না, তারপর ওই একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, সত্যি সব কিছু কি সবসময় মানায় গো? মানায় না। সেটা পরে ক্যামেরার সামনে সেই রকম ঝগড়া অশান্তি মারামারি করা মানায় না। তো যাই হোক, সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই চাই, কিন্তু মুখের ভাষাটা একটু ভালো করো। এই মিঠুনের বাবাকে তুলে যেভাবে তুমি বলো না, ছি, ও বলেই বোধহয় মেনে নেয়, অন্য কোনো ছেলে হলে মানতো কিনা জানি না। মিঠুনের মুখে সব সময় দেখেছি হাসি, মার খেয়েও ও হাসে, কারণ ও জানে তো যে আমার বউ আমাকে মারবে, আর এটাই আমাদের কন্টেন্ট। 3টে করে ভিডিও করে 3টে চ্যানেলে, আর 3টে চ্যানেলেই ওই একই জিনিস, কোনো অন্য আলাদা কিছু নেই, ওই একই। হয় এটা নিয়ে রাগাচ্ছে, নয় ওটা নিয়ে রাগাচ্ছে, নয় ওই মুখের মধ্যে এঁকে দিচ্ছে, নয় ওই করছে, নয় তাই করছে। এই হচ্ছে ওর কাজ। আর বরের কাজ হচ্ছে এই, ওর বউয়ের পেছনে লাগা, আর বউয়ের কাজ হচ্ছে বরকে ধরে পেটানো আর মুখে অশ্রাব্য ভাষায় চিৎকার করা। সারা পাড়ার লোক কি বলে আমি জানি না, সত্যি বলছি। তবে খুব মানে আমার খুব ভালো লাগে ওদেরকে দেখতে, কিন্তু কিছু কিছু জায়গা সত্যিই বলার মতন। তাই জন্য আজকে এই ভিডিওটা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর দেখতে হলে তোমরা গিয়ে দেখতেও পারো চ্যানেলটা, ডেঞ্জার কাপেল, নামও বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, প্রমোট করে দিলাম আমি আমার চ্যানেলে, তবু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবে কি জঘন্য লাগবে এক এক সময় এক একটা ভিডিও দেখতে। এক একটা ভিডিও মজা লাগে, কিন্তু এক একটা ভিডিও সত্যিই জঘন্য, সত্যিই জঘন্য। চলো, এটুকুনি রাখলাম।